হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকেও আমি একটা খুবই ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে শিম সর্ষে বা শিম পাতুরি। হয়তো রেসিপিটা খুবই সাধারণ এবং ছোট্ট রেসিপি, অতটা তেল মশলা অতটা কিছু লাগেও না, কিন্তু তাতেই কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর খুব সহজেই কিন্তু বানানোটা হয়ে যায় অল্প কিছু উপকরণ দিয়ে। আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, শিম পাতুরিটা বানানোর জন্য আমি বেশ বড় বড় সাইজের শিম নিয়ে নিয়েছিলাম। তো গোটা শিম দিয়েও বানানো যায়। আমি কিন্তু শিমগুলোকে অর্ধেক করে নিয়েছি আর সামন দিক আর পিছন দিকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে শিমগুলোকে জল ঝরিয়ে তুলে রেখে দিলাম। আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে একটু বেশি। তবে আপনারা সাদা তেল দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো সমস্ত কেটে রাখা শিমগুলোকে আমি তেলের উপর দিয়ে নিয়েছি আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। তো প্রথমে একটু নাড়ি চাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ। তো আপনারা পরিমাণ মতন কিন্তু লবণ দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এইভাবে যদি শিমগুলোকে একটু নুন আর লবণ দিয়ে ভেজে নেওয়া যায়, তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারাও হয়তো শিম পাতুরি বানিয়ে খেয়েছেন, কিন্তু আমিও এরকমভাবে বানাচ্ছি। তো দেখুন, শিমগুলো কিন্তু একটু সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। একটা লালচে রঙ এসে যাবে মতন, খুব সুন্দর করে একটা ভাজা মতন হয়ে যাবে। সেই সময় কিন্তু বুঝতেই পারা যায়, দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর একটু মেলে মেলে দিতে হবে। তো এই দেখুন, শিমটা কিন্তু এর থেকে বেশি আর কিন্তু ভাজবার দরকার নেই। এখন তেলটা ঝারিয়ে ঝারিয়ে আমি তুলে নেব। খুবই ছোট্ট একটা রেসিপি, খুবই ঝটপট কিন্তু হয়ে যায়, কিন্তু তাহলেও বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি ওই তেলের মধ্যেই, তেল কিন্তু আর বাড়াইনি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা কিন্তু কালো জিরে বা গোটা জিরে দিয়ে ফোড়নটা দিয়ে নিতে পারেন। আগে থেকে একটা মশলা রেডি করে নিয়েছিলাম। 1 চামচ পোস্ত আর 2 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কাকে ভালো করে কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। আর একটু লবণ দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, মানে বেটে নিয়েছিলাম। আর সর্ষে কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি সেই পরিমাণে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, কারণ শিম ভাজবার সময় লবণ দিয়েছি, বাটার সময় অল্প লবণ দিয়েছি। তো সেইরকম পরিমাণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না এই রেসিপিটা বানাতে গেলে। খুবই অল্প তেল মশলাতে কিন্তু বানানো হয়ে যায়, কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো কিন্তু খেতে হয়। তো 1 মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি আর আগে থেকে যে শিমগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে নিলাম। তো শিমের সঙ্গে খুব ভালো করে মশলাটা কিন্তু এভাবে কষিয়ে নিচ্ছি। এরকম সুন্দর করে কষিয়ে নিয়ে আর যে বাটিতে বাটনাটা বেটে নিয়েছিলাম ওই বাটিটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ শিম কিন্তু ভেজে নিয়েছি, আবার কষিয়েও নিলাম। তো 70% মতন শিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু একদম গায়ে গায়ে হয়, মানে মাখা মাখা তৈরি হয়, তাহলেই ভালো লাগে খেতে। আর একটু পরিমাণে জল আমি দিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে নাড়িচাড়ি মিশিয়ে নেব। এবং এতে কিন্তু জলের ঘনত্বটা বোঝা যাবে। এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু শিম পাতুরিটা একেবারে রেডি। আর 4টে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 10 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট পর আমি ফিরে চলে এসেছি। আর এই সময় একটুখানি লবণ আমার মনে হয়েছে কম আছে, তো একটু লবণ উপর থেকে দিয়ে নিলাম। আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষে দেওয়া আছে তাই সামান্য পরিমাণে একটু মিষ্টি কিন্তু দিতে হবে। তো খুব ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিলাম। আর এই রকমই কিন্তু রেসিপিটা হবে, মানে শিমের পাতুরিটা ঠান্ডা হয়ে গেলে একদম গায়ে গায়ে হয়ে যাবে, আর তখনই খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো এখন কিন্তু রেসিপিটা একেবারে রেডি। কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে। হয়তো রেসিপিটা নিরামিষ রেসিপি এবং অতটা তেল মশলা দিয়েও বানানো নয়, কিন্তু তাও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে, আর হয়তো আপনারা খেয়েওছেন। আর যদি শিমের পাতুরি বা শিমের সর্ষের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।